कृष्णपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात दशनाय। बांधना चलবে। हरे कृष्ण। আমরা আজকে শ্রীল প্রভুপাদের প্রবচন থেকে শ্রবণ করব। শ্রীল প্রভুপাদ 1975 সালের 28শে জুন ডেনেভার বলে একটি জায়গা আছে বিদেশে, তিনি সেখানে যে প্রবচন দিয়েছিলেন তার অংশ বিশেষ থেকে আমরা শ্রবণ করব। প্রভুপাদ ইংরেজিতে বলেছেন, আমরা এটা বাংলায় ব্যাখ্যা করব। So anyone can get out of the slaughtering process by devotional service. কিছুদিন আগে দুর্গাপুরে পিকনিক হয়েছিল, আপনারা হয়তো দু একজন গিয়েছেন এখান থেকে বা অনেকে গিয়েছেন। তো সেখানে আমরা আলোচনা করছিলাম একই প্রবচন থেকে, যেখানে শ্রীল প্রভুপাদ এই জগৎটাকে বলছেন কসাইখানা। তো আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে আলোচনা শ্রবণ করব, যেখানে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন কিভাবে এই কসাইখানা থেকে আমরা মুক্তি পেতে পারি। এখানে প্রভুপাদ বলছেন যে কসাইখানা থেকে মুক্তির উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা। আমরা যদি নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভক্তির অনুশীলন করি তাহলে আমরা কসাইখানা থেকে মুক্তি পেতে পারব। কৃষ্ণ ভক্তি 9 প্রকার, প্রধানত 9 প্রকার। এমনিতে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে কৃষ্ণ ভক্তি 64 অঙ্গের কথা বলা হয়েছে, আর প্রধানত শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কৃষ্ণ ভক্তি 9 প্রকার। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চ নবলক্ষণা প্রিয়ত ভগবতী অদ্ধা তন্মন্যে অধিতমুত্তমম। বলছেন শ্রবণম, এই যে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, যদিও কলিযুগে শ্রবণের পরিবেশ সবসময় পাওয়া যায় না, যেমন এখানে ঘন্টা, কাঁসার ঘন্টা বাজছে, যার মধ্যে শ্রবণ করা একটু কঠিন, কিন্তু কি করা যাবে। এই জন্যই কলিযুগে প্রধান হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম সংকীর্তন গণ্ডগোলের মধ্যেও করা যায়, কাঁসার ঘন্টা বাজলেও করা যায়, কিন্তু যেটা আমরা আজকে হরে কৃষ্ণ। ধন্যবাদ। এখানে কাঁসার ঘন্টা এখন আপাতত বন্ধ হয়েছে, আশা করি প্রবচন চলাকালে আপনারা অনেক কথা বলছেন, আমি চালিয়ে যেতে পারি, কিন্তু আপনাদেরই তো অসুবিধা হবে। আপনারা যদি বেশি কথা বলেন তাহলে, আমি জানি এটা একটা বাজার, কিন্তু এখন বাজারটা যেন বাজার না থাকে। এখন আপনারা একটু মনোযোগ দিয়ে হরিকথা শ্রবণ করুন। শ্রদ্ধা সহকারে হরিকথা শ্রবণ করলে মহাকুম্ভ স্নানের ফল হয়। যারা আপনারা কুম্ভ স্নানে যেতে পারেননি, অনেকেরই মনে দুঃখ আছে, 140 বছর পরে এই কুম্ভ স্নান আবার আসবে। এই কুম্ভ স্নান যেটা হচ্ছে এখন, অনেকেই যেতে পারেননি, তাই মনে দুঃখ আছে। কিন্তু ভাগবত মাহাত্ম্যে এরকম উল্লেখ আছে, কেউ যদি শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে তাহলে তার মহাকুম্ভ স্নানের ফল হয়।
হ্যাঁ, তো আপনারা এখানে বসেই মহাকুম্ভ স্নান করতে পারবেন যদি শ্রদ্ধা সহকারে আপনারা এই হরিকথা শ্রবণ করেন। তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন যে তীর্থযাত্রা হচ্ছে পরিশ্রম, সকলই মনের ভ্রম। মনে একটা ভ্রম যে আমি তীর্থে গেলে মহাপুণ্য হয়ে যাবে, কিন্তু আসল পুণ্য হচ্ছে সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। যদি আপনি ঘরে বসে গোবিন্দ চরণের ধ্যান করেন, কৃষ্ণ কথা শ্রবণ করেন, সেটা মহাকুম্ভ স্নানের ফল পাওয়া যায়। তো আপনারা আজকে এই সুযোগ গ্রহণ করুন। তো এখানে বলা হচ্ছে যে নববিধা ভক্তি, প্রথম হচ্ছে শ্রবণ, তারপরে যা শ্রবণ করলেন তা আবার সবাইকে বলা, সেটাকে বলে কীর্তন। অনেকের ধারণা কীর্তন মানে করতাল বাজিয়ে মৃদঙ্গ বাজিয়ে কীর্তন, সেটা অবশ্যই কীর্তন, কিন্তু আসল কীর্তন হচ্ছে বৈয়াসকী কীর্তনে। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী কীর্তন করেছিলেন করতাল বাজিয়ে নয়, মৃদঙ্গ বাজিয়ে নয়। তিনি কীর্তন করেছিলেন শুধু হরিকথা, তিনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। তাই হরিকথা বলা এটা কীর্তন, যা শুনবো তাই বলবো। তো হরিকথা শুনবো, হরিকথা বলবো। যখন হরিকথা শুনি সেটাকে বলা হয় শ্রবণ, আর যখন যা শ্রবণ করলাম তা বলবো সেটাকে বলা হয় কীর্তন। তাহলে শ্রবণম কীর্তনম বিষ্ণু। কিসের কিসের শ্রবণ? না, বিষ্ণু। কালী শ্রবণ, দুর্গা শ্রবণ এখানে বলা হচ্ছে না, বলা হচ্ছে বিষ্ণু। আদি বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। তাহলে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। আর যা শুনলাম, যা বললাম, সেগুলি যদি আমার স্মরণে জাগ্রত হয় সেটাকে বলে স্মরণ ভক্তি। স্মরণ ভক্তি, মনে মনে কৃষ্ণ চিন্তা করা, বিষয় চিন্তা বাদ দিয়ে, জাগতিক চিন্তা, বাজে চিন্তা, কুচিন্তা সব বাদ দিয়ে কৃষ্ণ চিন্তা করা, সেটা হচ্ছে স্মরণম। তাহলে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। কৃষ্ণের চরণে ফুল দেওয়া, কৃষ্ণের চরণে তুলসী দেওয়া, কৃষ্ণের চরণামৃত পান করা, কৃষ্ণের চরণ জল গঙ্গা স্নান করা, বৈষ্ণব সেবা, এগুলি সব পাদ সেবনম। পাদ সেবনম, বৈষ্ণব সেবাকেও পাদ সেবন বলা হয়েছে। যেমন প্রভুপাদ, পাদ মানে চরণ। তো কেউ যদি প্রভুপাদের সেবা করেন সেটা ওই পাদ সেবনম। পাদ সেবনম, যে কোনো বৈষ্ণবের সেবা করলে সেটাকে বলা হয় পাদ সেবনম। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম। যখন আপনি ধূপ ধুনা দিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে, চামর ইত্যাদি দিয়ে আপনি যখন কৃষ্ণের আরতি করবেন সেটাকে বলা হয় অর্চন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম। বন্দনম, বন্দনম মানে প্রার্থনা। আপনি আপনার মনের কথা তো বলতেই পারেন, এছাড়াও মহাজনগণ যে প্রার্থনা করে গেছেন শ্রীমদ্ ভাগবতে, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা, ধ্রুব মহারাজের প্রার্থনা, কুন্তী দেবীর প্রার্থনা, বহু প্রার্থনা আছে শ্রীমদ্ ভাগবতে। সেসব প্রার্থনা আপনি আবৃত্তি করতে পারেন অর্থ বুঝে বুঝে। অর্থ বুঝে যদি আপনি সেই প্রার্থনাগুলি করেন আপনি অনেক লাভবান হবেন। বন্দনম অর্চনং বন্দনং দাস্যম। আমি হচ্ছি কৃষ্ণের দাস। তাই কৃষ্ণ গীতাতে যা আদেশ করেছেন, ভাগবতে যা আদেশ করেছেন, সেই সমস্ত আদেশ আমি পালন করব, কারণ আমি কৃষ্ণের দাস। এই জন্য আমাদের গলায় কণ্ঠীমালা কেন দিই? যেমন রাস্তায় দুই ধরনের কুকুর আছে। এক ধরনের কুকুরের গলায় কোনো বেল্ট থাকে না, আমরা বলি ছাড়া কুকুর। আরেক ধরনের গলায় বেল্ট বাঁধা থাকে, আমরা বুঝতে পারি এই কুকুরের মালিক আছে। তাই আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। এই জন্য আমাদের গলায় কুকুরের বেল্ট, এই যে তুলসী মালা কুকুরের বেল্ট। আমরা কৃষ্ণের কুকুর, তাই আমরা, আমাদের মালিক আছে কৃষ্ণ, তাই আমাদের গলায় বেল্ট পরতে হয়। তো এইভাবে এটাকে বলে দাস্যম। আমি কৃষ্ণ দাস, দাস্যম। অর্চনম বন্দনম দাস্যম সক্ষম।
সখ্য মানে কৃষ্ণই আমার আসল বন্ধু। এই জগতে আমরা যাদেরকে বন্ধু বলে মনে করি তারা আমাদের আসল বন্ধু নয়, কৃষ্ণই হচ্ছেন আমার আসল বন্ধু। কৃষ্ণ যদি আমাকে ভালোবাসেন সবাই আমাকে ভালোবাসবে, কৃষ্ণ যদি আমাকে ঘৃণা করেন সবাই আমাকে ঘৃণা করবে। এই জন্য কৃষ্ণ হচ্ছেন আসল বন্ধু। দাস্যম সক্ষম বন্ধু আত্মনিবেদনম, সব কিছু কৃষ্ণের জন্য। আমার মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিণ তো আপদে নন্দ কিশোর, সব কিছু কৃষ্ণের জন্য। আর এটা শুধু মুখে নয়, কাজে, হাতে কলমে সব কিছু কৃষ্ণের জন্য অর্পণ করা, এটাকে বলা আত্মনিবেদন। তো এইভাবে 9 রকমের ভক্তি, তার মধ্যে শ্রীমৎ শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে রয়েছে ভক্তির 64 অঙ্গ। আপনি কি চরণামৃত পান করলেন, এটা ভক্তির অঙ্গ। আপনি মন্দির পরিক্রমা করলেন, এটা ভক্তির অঙ্গ। তো এইভাবে ভক্তির 64 অঙ্গ আছে, 64 রকমের ভক্তি অনুষ্ঠান করা যায়। এখন কেউ বলতে পারেন যে আমার পক্ষে 64 অঙ্গ অনুষ্ঠান করা খুব কঠিন। তাই মহাপ্রভু বলেছেন যে তুমি কমপক্ষে 5টি অঙ্গ, কমপক্ষে 5খানা অঙ্গ যে কোনো মানুষের করণীয় করতে হবে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভগবৎ শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ এই পঞ্চঅঙ্গ, কৃষ্ণ প্রেম জনময় এই 5 অল্প সঙ্গ। প্রথম হচ্ছে কি সাধু সঙ্গ, সবার আগে সাধু সঙ্গ। যেখানেই সাধু পাবেন সাধুর সঙ্গ করবেন। সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে শ্রবণ। সাধুর কাছ থেকে শ্রবণ করতে হবে, তাকে প্রশ্ন করতে হবে, তাকে বিনীতভাবে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে তার কাছ থেকে জানতে হবে। তো প্রথম হচ্ছে সাধু সঙ্গ। দ্বিতীয় সাধু সঙ্গ নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফুল করতাল বাজিয়ে কীর্তন করতে পারেন। আমি শুনেছি আপনারা কিছুক্ষণ আগে নগর সংকীর্তন করেছেন, এটা মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তাহলে সাধু সঙ্গ নাম কীর্তন। ভাগবত শ্রবণ যেটা আপনারা এখন যেটা করছেন এটা হচ্ছে ভাগবত শ্রবণ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস। মথুরা বলতে আপনি যদি কোনো মন্দিরে যাতায়াত করেন বা মন্দিরের সংস্পর্শে থাকেন, কলিযুগে এটাই মথুরাবাস। আর কি শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, বিগ্রহের অর্চনা। আপনার বাড়িতে রাধাকৃষ্ণ থাকতে পারে, গৃহস্থদের পক্ষে গৌর নিতাই খুবই সুবিধাজনক, আলক্ষ্য রাখতে পারেন। যদি বিগ্রহের সেবা করতে অসুবিধা হয়, ছবি আলক্ষ্য রাখতে পারেন। তো এইভাবে আলক্ষ্যের সামনে ধূপধুনা, পঞ্চপ্রদীপ, এইসব আপনারা ফুল অর্পণ করতে পারেন। তো এই 5টা ভজনের মধ্যে শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। 64 অঙ্গ আছে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে, আপনারা দেখবেন ভক্তির 64 অঙ্গ আছে। কিন্তু কলিযুগের ব্যস্ত মানুষের পক্ষে এই 64 অঙ্গ অনুধাবন করা খুব কঠিন। তাই বলা হচ্ছে কমপক্ষে 5টি যেন আমরা অবশ্যই করি। যদি বিগ্রহ অর্চন করতে অসুবিধা হয়, অন্তত মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করবেন, বিগ্রহের সামনে আরতি কীর্তনে অংশগ্রহণ করবেন, সেটাও বিগ্রহ অর্চনের সমপর্যায়ে ভুক্ত। এইভাবে ভক্তির যে বিভিন্ন অঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে সাধু সঙ্গ। কেননা সাধু সঙ্গে সবই মোটামুটি পেয়ে যাবেন। যেখানে সাধু সঙ্গ সেখানে হরিকথা শুনতে পারবেন, যেখানে সাধু সঙ্গ সেখানে কীর্তন হবে, যেখানে সাধু সঙ্গ সেখানে মথুরাবাস হবে, যেখানে সাধু সঙ্গ সেখানে বিগ্রহের আরতি হবে। এই জন্য সাধু সঙ্গকে সবার আগে মহাপ্রভু বলেছেন সর্বাগ্রে সাধু সঙ্গ। তো এই যে নববিধা ভক্তি আর এই যে পঞ্চ অঙ্গ বা 64 অঙ্গ, এটা কিসের জন্য? না, এটা হচ্ছে কসাইখানা থেকে মুক্তির উপায়। আমরা কসাইখানাতে আছি, সেটা আমরা গত পিকনিকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে আমরা আছি কসাইখানাতে। আর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই কসাইখানা থেকে আমরা কিভাবে ছুটি পাব, কিভাবে মুক্তি পাব। উত্তর হচ্ছে এক কথায়, উত্তর হচ্ছে শুদ্ধ ভক্তির অনুশীলন।
দ্যাট ইজ স্টেটেড হিয়ার, কেচিৎ কেবলয়া ভক্তা। ভাগবতে বলা হয়েছে কেচিৎ। কেচিৎ মানে সচরাচর পাওয়া যায় না, কৃষ্ণ ভক্ত দুর্লভ। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। কৃষ্ণ ভক্তি দুর্লভ, তাই বলা হচ্ছে কেচিৎ। কেচিৎ মানে সহজ নয়। সর্বত্রই বলা হচ্ছে কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ। কৃষ্ণ ভক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে, চন্দ্রানন্দ বিশেষাত্মা কৃষ্ণ আকর্ষণী চষা সুদুর্লভা, সেখানে বলা হয়েছে কৃষ্ণ ভক্তি হচ্ছে সুদুর্লভা। মানে এত সহজ নয়, খুব কঠিন। কথা কিন্তু আমি শুনতেই পাচ্ছি, বাচ্চারা খুব কথা বলছে। এটা কৃষ্ণ কথার অপমান, কৃষ্ণ কথার অমর্যাদা। যারা গার্জিয়ান আছেন তারা হয় বাচ্চাকে চুপ করান, কিংবা বাচ্চাকে নিয়ে একটু দূরে চলে যান। এত কথা উচিত নয়। তো যাই হোক, এখানে বলা হচ্ছে কেচিৎ কেবলয়া ভক্তা। কেচিৎ, প্রত্যেকটি কথার গভীর তাৎপর্য আছে। কেচিৎ মানে অত্যন্ত দুর্লভ, কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ। দেখুন কত রকমের প্রাণী আছে। কোনো প্রাণীর অনেকগুলি পা, যেমন ক্যান্নর অনেক পা, তারা কৃষ্ণ ভক্তি করতে পারে না। তাদের থেকে উন্নত হচ্ছে যাদের পা একটু কমে আসে, যেমন মাকড়সার কয়টা পা? মাকড়সার 6টা পা। না, মাকড়সার হচ্ছে 8টা পা, তারাও কৃষ্ণ ভক্তি করতে পারে না। তারপরে বোলতা, মৌমাছি, এদের 6টা পা ষটপদী, এরাও কৃষ্ণ ভক্তি করতে পারে না। তার থেকে উন্নত হচ্ছে চতুষ্পদী, ছাগল, কুকুর, তারাও কৃষ্ণ ভক্তি করতে পারে না। তার থেকে উন্নত হচ্ছে দ্বিপদী, মানুষের মধ্যেও বেশিরভাগ কৃষ্ণ ভক্তি করতে পারে না। তার থেকে উন্নত হচ্ছে বৈষ্ণব, মানুষের মধ্যেও উন্নত বৈষ্ণব, তারা কৃষ্ণ ভক্তির অনুশীলন কিছুটা করতে পারে। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত। কদাচিৎ দু একজন মানুষ কৃষ্ণ ভক্তির পথে আসে। তো এটা অত্যন্ত সুদুর্লভ, কৃষ্ণ ভক্তি সুদুর্লভা। তো এখানে বলা হচ্ছে কেচিৎ। কেচিৎ মানে কদাচিৎ, কদাচিৎ 1-2জন মানুষ কৃষ্ণ ভক্তির পথে আগ্রহী হয়। আর কি কেবলয়া, কৃষ্ণ ভক্তিও করব, কালী ভক্তিও করব, ষষ্ঠী ভক্তিও করব, দুর্গা ভক্তিও করব না, বলা হচ্ছে কেবলয়া। কেবলয়া মানে কেবল, কেবল। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। মাম একম, 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 একম মানে কি? একমাত্র। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। কলিকালে আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। কেবল হরিনাম, কেবল হরিনাম, কেবল হরিনাম। সোজা কথায় ভক্তিযোগ। যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতি যো মাং সমে যুক্ততম মত। যুক্ত, যুক্ততর, যুক্ততম, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তাই বলা হচ্ছে যত যোগ আছে তার মধ্যে শ্রেষ্ঠতম যোগ হচ্ছে ভক্তি যোগ। আছে সংসারে জ্ঞানযোগী, কর্মযোগী, অনেক যোগী আছে, কিন্তু কৃষ্ণ বলে দিয়েছেন যোগিনামপি সর্বেষাং, সমস্ত যোগীদের মধ্যে মদ্গতেন অন্তরাত্মনা, যারা কৃষ্ণগত প্রাণ। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। তো যারা কৃষ্ণগত প্রাণ, মদ্গত না অন্তরাত্মনা, অন্তর দিয়ে যারা কৃষ্ণ চিন্তা করে, মানে সোজা কথায় যারা কৃষ্ণ ভক্ত, তারাই হচ্ছে শ্রেষ্ঠতম যোগী, তারা সমস্ত যোগীর উপরে। তাই কলিযুগে যদিও কৃষ্ণ ভক্তি সুদুর্লভা, কলিযুগে মহাপ্রভু সুদুর্লভ বস্তুটাই দিয়ে দিলেন।
তো কেচিৎ কেবলয়া ভক্তা, কেবল ভক্তির মাধ্যমে আমরা এই কসাইখানা থেকে মুক্তি পেতে পারি। না হলে এই কসাইখানায় আমাদের 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে, কখনো নরকে যেতে হবে, নরকে গিয়ে লক্ষ লক্ষ বছর কর্মফল ভোগ করতে হবে, পাপ কর্মের ফল। তাহলে আমরা যদি এই চক্র থেকে মুক্তি পেতে চাই, তাহলে বলা হচ্ছে কেচিৎ কেবলয়া ভক্তা, শুধু ভক্তির মাধ্যমে, আমাদের আর কোনো যোগ্যতা নেই, শুধু ভক্তির মাধ্যমে এই যে কসাইখানা থেকে আমরা মুক্তি পেতে পারি। কেচিৎ, দ্যাট ইজ নট ভেরি কমন। কেচিৎ, কেচিৎ মানে কমন নয়, আনকমন। মানে আপনারা যে এখানে এসেছেন, আপনারাও আনকমন, খুব ভাগ্যের ফলে এখানে এসেছেন। তো যাই হোক, তো কেচিৎ মানে আনকমন, কমন নয়, রাস্তাঘাটে পাওয়া যায় এরকম নয়, খুব দুর্লভ, অত্যন্ত দুর্লভ। কৃষ্ণ ভক্তিরস ভাবিতমতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লল্লমপি মূল্যমেকলম জন্মকোটি সুকৃতির লভ্যতে। কোটি জন্মের পুণ্য দিয়ে অনেকে পায় না এই কৃষ্ণ ভক্তি, কিন্তু সাধু সঙ্গের মাধ্যমে, মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায় এই কলিযুগে কৃষ্ণ ভক্তির অ্যাডমিশনটা সহজ হয়ে গেছে। একটা ডাক্তারি কলেজে, মেডিকেল কলেজে আপনি অ্যাডমিশন নিতে পারেন, কিন্তু ডাক্তারি পাশ করবেন কিনা সেটা কিন্তু আপনার দায়িত্ব। ঠিক তেমনি কলিযুগে মহাপ্রভু অ্যাডমিশনটা ফ্রি করে দিয়েছেন। আপনি বিনামূল্যে এই ভক্তির বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন, কিন্তু আপনি পাশ করবেন কিনা সেটা আপনার হাতে। কিন্তু অ্যাডমিশনটা অন্যান্য যুগে এত সহজে অ্যাডমিশন দেওয়া হতো না, কিন্তু কলিযুগে মহাপ্রভু কৃপা করে তিনি অ্যাডমিশনটা ফ্রি করে দিয়েছেন, কিন্তু পাশ করাটা আপনার হাতে। কৃষ্ণের নির্দেশ পালন করে আপনি যদি ভক্তি পথে এগিয়ে চলেন, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশনটা সফল হবে, কেচিৎ কেবলয়া ভক্তা, simply by devotional service one can get out of this dangerous condition of being slaughtered. আমরা যে কসাইখানায় আছি, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি ছাগলের দৃষ্টান্ত দিয়েছিলাম। কসাইখানাতে ছাগল থাকে, 10টা ছাগল, একটাকে বলি দেওয়া হয়, একটাকে গলা কাটা হয়, অন্যান্য ছাগলগুলি তাকিয়ে দেখে, কলা পাতা খায়, কাঁঠাল পাতা খায় আর মৈথুন করে। ওই এর মধ্যেই মানুষ অনেক সময় ছাগলের মতো হয়ে যায়। শ্রীপাদ জননিবাস প্রভু একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন যে হিটলার, তিনি ওই তার শত্রুদের তিনি গাড়ি ভর্তি করে নিয়ে যেতেন, গাড়ি ভর্তি করে নিয়ে গলা কাটতেন। তাই তিনি একটা মেশিন আবিষ্কার, মানে তার লোকেরা একটা মেশিন আবিষ্কার করেছিলেন, তার নাম ছিল গিলেটিন। তো গিলেটিনের একটা সুবিধা কি, তিনি 1 ঘন্টার মধ্যে কয়েকশো মানুষকে কাটতে পারতেন, গলা কাটতে পারতেন। তো উনি গাড়ি ভর্তি করে ওনার শত্রুদের নিয়ে যেতেন গলা কাটার জন্য, এবং গাড়ি থেকে নামিয়ে গলা কাটতেন ওই গিলেটিন মেশিনে। তো শ্রীপাদ জননিবাস প্রভুর এই দৃষ্টান্তটা আমার মনে দাগ কেটেছে, যে ওই গাড়ির ভিতরে এরা জানে যে 30 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে আমার গলা কাটা হবে। তো একজন অফিসার উকি মেরে দেখছেন ওরা গাড়ির ভিতরে কি করছে, কারণ ওরা জানে 30 মিনিটের মধ্যে ওদের গলা কাটা হবে। তো একজন অফিসার উকি মেরে দেখছেন যে সেখানে ওরা মৈথুন করছে, গাড়ির ভিতরে মৈথুন করছে। তাহলে ছাগল হয়ে গেল না, ছাগল। সে জানে তার 30 মিনিট পরে তার গলা কাটা হবে, কিন্তু সে গাড়ির ভিতরে মৈথুন করছে। তো ছাগলও সেরকম, ছাগল কলা পাতা খাবে, কাঁঠাল পাতা খাবে, মৈথুন করবে। সে দেখতে পাচ্ছে তার চোখের সামনে তার ভাই বন্ধু তাকে গলা কাটা হচ্ছে, কিন্তু সে উদাসীন। তো এইরকম যারা এই কসাইখানা নিয়ে যারা উদাসীন, তারা হচ্ছে ছাগলের মতো। এইভাবে যেমন আজকাল মোবাইল দেখতে মানুষ ছাগল হয়ে যাচ্ছে। মোবাইল দেখে কি হচ্ছে, মানুষ ছাগল হচ্ছে, ছাগল।
কারণ সে ভুলেই যাচ্ছে যে তাকে যমলোকে যেতে হবে, সে ভুলেই যাচ্ছে যে তাকে পশু জন্ম পেতে হবে, সে ভুলেই যাচ্ছে। হ্যাঁ, মানে কি, সে ছাগল হয়ে যাচ্ছে। কিন্তু যারা এত কথা কেন প্রভু, এত কথা, একটু ঘোষণা দিয়ে দিন। হরে কৃষ্ণ। যদি কেউ চলে যেতে চায় তাকে জায়গা দিন, বাকিরা নীরবতা বজায় রাখেন। হরে কৃষ্ণ। যদি কেউ চলে যেতে চান, সময় দেওয়া হচ্ছে, চলে যান, উঠে এখানে বসলে নীরবতা বজায় রাখুন। সবাই কথা বলছে, মনে হচ্ছে সবাই কথা বলছে। কেন, আমি তো বহু জায়গায় আমি কৃষ্ণ কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, সেদিনও যে দুর্গাপুরে কৃষ্ণ কথা হলো, কথা কেউ কথা বলেনি। এখানে কি বাজার বলে, স্থানের প্রভাব, বাজারের নিয়ম, কথা বলতেই হবে। হ্যাঁ, যারা কথা বলার জন্য আগ্রহী তারা এখানে আসবেন, আমরা সুযোগ দেব কথা বলার জন্য। তো যাই হোক, তো আমরা সেখানে শুনেছিলাম, দুর্গাপুর পিকনিকে আমরা শুনেছিলাম যে জগৎটা হচ্ছে কসাইখানা। আজকে আমরা শুনছি এই কসাইখানা থেকে আমরা কি করে মুক্তি পাব। তো শুধুমাত্র ভক্তির মাধ্যমে, কেবলা ভক্তি, হ্যাঁ, কেবলা ভক্তির মাধ্যমে আমরা আমরা আছি একটা ডেঞ্জারাস, একটা বিপজ্জনক একটা কসাইখানার মধ্যে আমরা বসে আছি। কিন্তু আমরা যদি এই কসাইখানাকে ভয় না পাই, তাহলে তো আমরা ছাগলই হয়ে গেলাম। তো এটাই বলা হচ্ছে, কেচিৎ কেবলয়া ভক্তা, অ্যান্ড হু আর দে, বাসুদেব পরায়ণা। তো ভক্তকে, ভক্তকে তাও বলে দিচ্ছে, বাসুদেব পরায়ণা, বসুদেবের পুত্র, বসুদেবের পুত্র বাসুদেব মানে কৃষ্ণ। বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। এটা যদি আমরা বুঝতে পারি যে বাসুদেবী হচ্ছেন সব কিছু, সেই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। যেমন পাণ্ডবরা, এই জায়গাটার নাম কি, পাণ্ডবেশ্বর। আমরা কিছু পাণ্ডবদের কথাও শুনি। পাণ্ডবরা ছিলেন, তারা বাসুদেব পরায়ণা, তারা বাসুদেব ছাড়া কিছু জানতেন না। যেমন একবার যুদ্ধের আগে অর্জুন গিয়েছিলেন দ্বারকায় কৃষ্ণের সাহায্য নেওয়ার জন্য। যুদ্ধে কৃষ্ণের সাহায্য লাগবে, এবং দুর্যোধনও গিয়েছিলেন কৃষ্ণের সাহায্য নেওয়ার জন্য। তখন দুর্যোধন গিয়ে বসলেন কৃষ্ণের মুখের কাছে। তিনি ভাবলেন যে আমি যদি মুখের কাছে বসি তাহলে কৃষ্ণ ঘুম থেকে, তখন কৃষ্ণ ঘুমাচ্ছিলেন যোগনিদ্রা, কৃষ্ণ ঘুম থেকে উঠে আমাকে প্রথমে দেখবেন, আর আমাকে যদি প্রথমে দেখে তাহলে আমার কথা আগে শুনবেন, এটা বৈদিক নিয়ম। আর অর্জুন ভাবলেন আমি তো কৃষ্ণের দাসানুদাস, তাই আমি কৃষ্ণের চরণে বসব। অর্জুন গিয়ে বসলেন কৃষ্ণের চরণে। তো সেই সময় কৃষ্ণ চোখ বন্ধ করে বিছানায় বসলেন। বিছানায় বসে চোখ খুলে দেখলেন অর্জুন, ও অর্জুন তুমি এসছো। তখন দুর্যোধন লাফ দিয়ে কৃষ্ণের সামনে গিয়ে বললেন, না না, আমি আগে এসছি। তখন কৃষ্ণ বললেন, তুমি আগে আসতে পারো, কিন্তু অর্জুনকে আমি আগে দেখেছি, তাই অর্জুনের কথাই আমি আগে শুনব। তখন কৃষ্ণ বললেন, আমার এক অক্ষহীনী নারায়ণী সেনা আছে, অর্জুন তুমি চাইলে এই নারায়ণী সেনা নিতে পারো। আর তুমি যদি আমাকে নাও, আমি কিন্তু যুদ্ধ করব না, আমি বড় জোর রথ চালাতে পারবো। আমাকে নিলে নারায়ণী সেনা পাবে না, নারায়ণী সেনা নিলে আমাকে পাবে না। তখন অর্জুন কি ভাবলেন, বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সব কিছু, আমি কেন নারায়ণী সেনার জন্য প্রার্থনা করব, আমার বাসুদেবী সর্বমিতি, বাসুদেবী সব কিছু। তখন অর্জুন বললেন, হে বাসুদেব, আমার এই এক অক্ষহীনী মানে 65 লক্ষ, 65 লক্ষ সঙ্গে থাকবে, হাতি ঘোড়া রথ, আমার এসব লাগবে না। বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সব কিছু, তাই আমি শুধু তোমাকে চাই। তখন দুর্যোধন মনে মনে ভাবছে অর্জুনের মাথায় শুধু গোবর গোবর। তখন কৃষ্ণ মুচকি হেসে দুর্যোধনকে বললেন, তুমি খুশি? আমি খুব খুশি। তোমার তো আর অপশন নাই, তোমার শুধু এখন ওই এক অক্ষহীনী নারায়ণী সেনা নিতে হবে। আমি খুব খুশি। তা ঠিক আছে,
অর্জুন তুমি খুশি, আমিও খুব খুশি, দুর্যোধনও খুব খুশি। কিন্তু কার খুশিটা যে আসল সেটা বোঝা গেছিল 18 দিন যুদ্ধের পরে। 18 দিন যখন যুদ্ধ হয়েছিল তখন বোঝা গেছিল অর্জুনের খুশিটাই ছিল আসল খুশি, দুর্যোধনের খুশিটা ছিল নকল। তো এইভাবে যারা অর্জুনের মতো শুদ্ধ ভক্ত তারা জানেন বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু। একবার তারা যখন ওই বারণাবতে ছিলেন পাণ্ডবরা, আমি পাণ্ডবদের কথা কিছু বলছি যেহেতু তারা শুদ্ধ ভক্ত, আর এই পথে তারা গিয়েছিলেন একচক্রা, নয় কি প্রভু? এই পথে তারা একচক্রা গিয়েছিলেন। এই জন্য জায়গাগুলির নাম দেখুন, পাণ্ডবেশ্বর জায়গার নাম ভীমগড়, মানে ভীম সেখানে নিশ্চয়ই গিয়েছিলেন, না হলে জায়গার নাম ভীমগড় হবে কেন? পাণ্ডবেশ্বর, এখানে পাণ্ডবরা ছিলেন। তো পাণ্ডবরা যে শুদ্ধ ভক্ত ছিলেন, শুদ্ধ ভক্ত চেনা যায় কি দিয়ে? তিলক দিয়ে চেনা যায় না, তিলক দিয়ে বোঝা যায় না কে শুদ্ধ ভক্ত। পাণ্ডবরা শুদ্ধ ভক্ত ছিলেন। যখন তারা বারণাবতে ছিলেন, তারা একটা ঘরে দুর্যোধন আগুন লাগাবার প্ল্যান করেছিল, যদিও বিদুরের সাহায্যে এবং কৃষ্ণের সাহায্যে। বিদুর সাহায্য করছে কেন? কারণ কৃষ্ণ পাণ্ডবদের প্রতি সন্তুষ্ট, সেই জন্য বিদুর সাহায্য করছে। যখনই আপনাকে কেউ সাহায্য করবে আপনি জানবেন কৃষ্ণ পাঠিয়েছে, কৃতিত্বটা কৃষ্ণের, কৃষ্ণ তাকে পাঠিয়েছে। হ্যাঁ, জানে না বলছে একজনের দ্বারা আরেকজনকে সাহায্য করেন কৃষ্ণ। তো ওই বিদুর তিনি একটা সুড়ঙ্গ কেটে তিনি পাণ্ডবদেরকে রক্ষা করলেন। পাণ্ডবরা সেই যতগৃহ থেকে বেরিয়ে বিদুর একজন মাঝি রেখে দিলেন গঙ্গায়, সেই মাঝির সাহায্যে পাণ্ডবরা নদী পার হলেন। নদী পার হয়ে তারা হিড়িম্বকে বধ করলেন। এইভাবে অনেক কাহিনী আছে। তারপরে তারা এই পাণ্ডবেশ্বর হয়ে তারা একচক্রা ধামে গিয়েছিলেন এবং সেখানে কিছুদিন তারা ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেছিলেন। তারপরে পরবর্তীকালে তারা যখন শুনলেন যে দ্রুপদ রাজা একটি যজ্ঞ করছে, যে যজ্ঞে দ্রৌপদীর স্বয়ম্বর হবে, তখন সেখানে দুর্যোধন এবং সবাই গিয়েছিলেন। কিন্তু দুর্যোধন মনে মনে জানতেন পাণ্ডবরা ওই আগুনে মরে গেছে, ওই যত গৃহে পাণ্ডবরা সব মরে গেছে কুন্তী সহ। তাই দুর্যোধন খুব আনন্দেই ছিলেন, তিনি ভাবছিলেন আমি দ্রৌপদীকে বিবাহ করব। তারপরে সেখানে যখন সমস্ত ক্ষত্রিয়রা ব্যর্থ হলেন, কারণ দ্রুপদ রাজা একটা মাছ ঝুলিয়েছিলেন আর নিচে একটা জলপাত্র রেখেছিলেন, সেই জলপাত্র দেখে মাছটা ঘুরছিল, সেই ঘুরন্ত মাছকে জলপাত্র দেখে তাক করতে হবে, যেটা কোনো ক্ষত্রিয় পারেননি। তখন অর্জুন, তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে ছিলেন, দুর্যোধন দেখেও বুঝতে পারছেন না, কারণ দাড়ি টাড়ি রেখে পাগড়ি টাগড়ি রেখে এমন একটা পোশাক নিয়েছেন যে দুর্যোধন, একে তো তার কনভিকশন যারা মরে গেছে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাদের দেখার মতো ইচ্ছা তার ছিল না, তাই দেখেও বুঝতে পারছেন না। কিন্তু সেই অর্জুন যখন তীর নিক্ষেপ করে সেই মাছের চোখ বিদ্ধ করলেন এবং দ্রৌপদী বিবাহ করলেন অর্জুনকে পরবর্তীকালে কৃষ্ণের ইচ্ছায়, এবং দ্রৌপদীর পূর্বজন্মের তপস্যার ফলে তিনি পঞ্চস্বামী লাভ করেছিলেন। তো এইভাবে যখন জানাজানি হয়ে গেল যে পাণ্ডবরা বেঁচে আছে, তখন ধৃতরাষ্ট্র তিনি ভাবলেন যে আমি কি করি এখন, কারণ যখন এদের শ্রাদ্ধ করেছিলাম, যখন ওই বারণাবতে আগুনে আমরা জানলাম যে ওরা পুড়ে মরে গেছে, তখন ঘটা করে শ্রাদ্ধ করা হয়েছিল। সেই শ্রাদ্ধে সবচেয়ে বেশি কান্না করেছিলেন শকুনি এবং দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র, এরা খুব কান্না করেছিলেন, কিন্তু মনে মনে খুব আনন্দ পেয়েছিলেন যে আপদ গেল, আপদ বিদায়। তাই আমরা যেহেতু শ্রাদ্ধে এত কান্না করেছি, এখন যদি আমরা বলি না তোমাদেরকে আমরা গ্রহণ করব না, তাহলে লোকে বুঝে ফেলবে যে আমাদের কান্নাটা ছিল নকল কান্না। তাই ধৃতরাষ্ট্র তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসলেন। তখন ধৃতরাষ্ট্র বললেন যে তোমাদেরকে আমি আমার রাজ্যের একটা অংশ দিতে চাই। দুর্যোধনকে আমি ফেলতে পারবো না,
তোমাকেও আমি ফেলতে পারবো না, তোমাদের পাণ্ডবদেরও আমি ফেলতে পারবো না। তাই আমি আমার রাজ্যকে দুই ভাগ করলাম। এক ভাগ হচ্ছে খাণ্ডপ্রস্থ, আর খাণ্ডপ্রস্থ ছিল মরুভূমি, খাণ্ডপ্রস্থ ছিল মরুভূমি। তখন যুধিষ্ঠির দেখলেন, আরে আমাকে মরুভূমিটা দিচ্ছে, জেঠামশাই আমাকে মরুভূমিটা দিচ্ছে। তখন কৃষ্ণকে কানে কানে বললেন, কৃষ্ণ তুমি যা বলো আমি তাই করব। তখন কৃষ্ণ বললেন, জ্যাঠামশাই আদর করে দিচ্ছে, নিয়ে নাও, নিয়ে নাও। তখন যুধিষ্ঠির কি প্রতিবাদ করেছিলেন? না, যুধিষ্ঠির প্রতিবাদ করেননি। যুধিষ্ঠির মনে মনে ভাবছিলেন, বাসুদেব সর্বমিতি, বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সব কিছু। তাই তিনি বলছেন মরুভূমিটা নিয়ে নাও, তাই আমি নিয়ে নিলাম কৃষ্ণের কথায়। না হলে মরুভূমি কেউ নেয়? কৃষ্ণের কথায় নিয়ে নিলেন। পাণ্ডবরা এটা জানতেন, বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সব কিছু। তাই যুধিষ্ঠির স্বীকার করলেন, ঠিক আছে আমাকে সেই খাণ্ডপ্রস্থ দান করুন। তখন ধৃতরাষ্ট্র বললেন, ঠিক আছে তোমরা পঞ্চপাণ্ডব, কুন্তী, দ্রৌপদী সবাই যাও, খাণ্ডপ্রস্থে যাও। তখন কৃষ্ণ বললেন, আমিও যাব। তখন রথে করে পঞ্চপাণ্ডব, কুন্তী, দ্রৌপদী সব রথে করে খাণ্ডপ্রস্থে গেলেন। মরুভূমি, মরুভূমি। সেখানে যেই কৃষ্ণ প্রবেশ করলেন, অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো, অঝোর ধারায় মুষলধারে বৃষ্টি শুরু হলো। তারপরে কৃষ্ণ রথ থেকে নামলেন, নেমে তার শ্রীচরণ তিনি খাণ্ডপ্রস্থের মাটিতে রাখলেন। সঙ্গে সঙ্গে চারিদিকে ফলে ফুলে সবুজে সবুজ হয়ে গেল। কৃষ্ণের চরণ যে মুহূর্তে খাণ্ডপ্রস্থের মাটি স্পর্শ করল, সঙ্গে সঙ্গে চারিদিকে সবুজে সবুজ হয়ে গেল, ফলে ফুলে ভরে গেল। তখন কৃষ্ণ বুঝিয়ে দিলেন, যে আমি বলেছিলাম তোমরা মরুভূমিটা নাও। এখন যুধিষ্ঠির ভাবলেন, বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু, তাই তিনি মরুভূমিটা নিয়েছিলেন। এবং কৃষ্ণ কি খেলা দেখালেন, যে মরুভূমিটা হয়ে গেল হস্তিনাপুরের থেকেও বেশি শস্য শ্যামলা, হস্তিনাপুরের থেকেও বেশি শস্য শ্যামলা হয়ে গেল। শুধু কি তাই, সেখানে ময়দানব এমন একটি রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন, যেটা ইন্দ্রের রাজপ্রাসাদকেও হার মানিয়েছিল, দেবরাজ ইন্দ্রের রাজপ্রাসাদকেও হার মানিয়েছিল। যেখানে দুর্যোধন গিয়েছিলেন, তিনি দেখছেন এখানে জল, তাই তিনি ধুতি গুছিয়ে জল পার হবেন, গিয়ে দেখছে শক্ত স্ফটিক, জল নয়। আরেক জায়গায় দেখছেন শক্ত স্ফটিক, জল নেই। তিনি খুব তাড়াতাড়ি করে তার উপর দিয়ে হেঁটে গেলেন, গিয়ে দেখছে জলাশয়, আছাড় খেয়ে পড়ে গেলেন জলের মধ্যে। এইভাবে তখন দুর্যোধন বুঝতে পেরেছিলেন, আমার কি ঐশ্বর্য হস্তিনাপুরে, এদের ঐশ্বর্যের ধারে কাছেও আমি নাই। ওই তারপরে পাশাকালায় ডেকেছিলেন। তো যাই হোক, এইভাবে শকুনি, দুর্যোধন তাদের কুপরিকল্পনা চলছিল, কারণ তারা মনে করতেন বাসুদেব সব কিছু নয়। কিন্তু পাণ্ডবরা সবসময় জানতেন বাসুদেব সর্বমিতি। তাই ভক্ত মানে কি? ভক্ত মানে যারা এটা বুঝতে পারেন যে বাসুদেবই সব কিছু। বাসুদেব যদি আমার পক্ষে থাকে, দুনিয়া আমার পক্ষে থাকবে। বাসুদেব যদি আমার বিপক্ষে যায়, দুনিয়া আমার বিপক্ষে যাবে। বাসুদেব যদি আমাকে স্নেহ করে, আমার আত্মীয় স্বজন আমার স্নেহ করবে, আমার বন্ধু বান্ধব আমার স্নেহ করবে। বাসুদেব যদি আমাকে উপেক্ষা করে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমার উপেক্ষা করবে। তাহলে আমরা যদি এই সংসারের বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে বাসুদেবের প্রতি শুদ্ধ ভক্তি আমাদের অর্জন করতে হবে। বাসুদেব পরায়ণা, devotees of Krishna. Krishna's name is Vasudeva. He is the son of Vasudeva. যেহেতু তিনি বসুদেবের পুত্র, তাই তার নাম হচ্ছে বাসুদেব। বাসুদেব পরায়ণা, আমাদের বাসুদেব পরায়ণ হতে হবে, বাসুদেবে মগ্ন হতে হবে। He is the son of Vasudeva. Therefore his name is Vasudeva. He is the son of Vasudeva. তিনি বসুদেবের পুত্র, তাই তার নাম হচ্ছে বাসুদেব। বাসুদেব, therefore his name is Vasudeva. বাসুদেব পরায়ণা, পরায়ণা মানে our ultimate goal is Vasudeva, nothing else. বাসুদেব পরায়ণ মানে বাসুদেব ছাড়া আমরা আর কিছু যেন না জানি। যাই চিন্তা করি বাসুদেব কেন্দ্রিক,
বাসুদেবকে কেন্দ্র করে। তো এটাই সমস্ত শাস্ত্রে বলা হয়েছে। কৃষ্ণ বলেছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতি তেষং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম্মহম। যে সবসময় অনন্য চিন্তা মানে অন্য চিন্তা করে না, তার মানে কি চিন্তা করে? শুধু বাসুদেবের চিন্তা। তো শুধু বাসুদেবের চিন্তা করলে কৃষ্ণ বলছেন আমি তার সমস্ত দায় দায়িত্ব মাথায় করে বহন করি। তাই আপনি যাতে এই কসাইখানাতে না থাকেন, এই কসাইখানা থেকে যাতে আপনি ছুটি পান, সেই ছুটির ব্যবস্থা কৃষ্ণ করে দেবেন। জেলখানা থেকে রাষ্ট্রপতি আপনার ছুটির ব্যবস্থা করতে পারে। ঠিক তেমনি এই সংসার রূপ কসাইখানা থেকে আপনাকে ছুটি দিতে পারেন একমাত্র কৃষ্ণ। কিন্তু তার জন্য কৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে। কৃষ্ণের নির্দেশ পালন করে নববিধা ভক্তি অনুশীলন করতে হবে। আওয়ার আলটিমেট গোল ইজ বাসুদেব, নাথিং মোর। বাসুদেব ছাড়া আমাদের জীবনের আর কোনো গতি নাই। অগতির গতি, অগতির গতি। দে আর কল বাসুদেব পরায়ণা। তাদেরকে বলা হয় বাসুদেব পরায়ণ ভক্ত। কেচিৎকে বলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অঘং ধুন্নন্তি কৃষ্ণেন নিহারমিব ভাস্কর। বলা হচ্ছে যারা কেবল বাসুদেবের ভক্ত, এই মায়ার সংসারটা তাদের কাছে কুয়াশার মতো মনে হলেও ঠিক যেমন সূর্য উঠলে কুয়াশা কেটে যায়, ঠিক তেমনি যারা বাসুদেব পরায়ণ ভক্ত, কৃষ্ণগত প্রাণ, তাদের এই মায়ার কুয়াশা কেটে যাবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র রাস্তা, অন্য রাস্তা নাই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, মুক্তির আর কোনো পথ নাই। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহমেতং তমসঃ পরস্তাৎ আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ নান্য পন্থা বিদ্যতে অয়নায়। হে অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, আমি এক মহান পুরুষের সন্ধান পেয়েছি। তার নাম হচ্ছে কৃষ্ণ। তাকে জানলেই এই মৃত্যুর সংসার অতিক্রম করা যায়। ন অন্য পন্থা, আর অন্য কোনো পথ নাই, অন্য কোনো পথ নাই। দ্বিতীয় পথ খোঁজা মানেই বোকামি। একটাই পথ, বাসুদেব পরায়ণা। শুধু নান্য পন্থা বিদ্যতে অয়নায়। অয়নায় মানে মুক্তি, ছুটি। ছুটির আর কোনো পথ নাই, একটাই পথ, বাসুদেবকে আঁকড়ে ধরা, বাসুদেবের চরণকে আঁকড়ে ধরা। তাহলে কি হবে? যেমন সূর্য উদয় হলে কুয়াশা কেটে যায়, ঠিক তেমনি বাসুদেবের চরণকে আঁকড়ে ধরলে তাহলে মায়ার কুয়াশা কেটে যাবে। সো ইফ উই বিকাম বাসুদেব পরায়ণা, বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। কিন্তু সেই ধরনের হওয়া খুব দুর্লভ, সবাই হতে পারে না। হিয়ার ইট সেজ কেচিৎ, কদাচিৎ, বিরল। এই বাসুদেব পরায়ণ ভক্ত অত্যন্ত বিরল। And Krishna also says in the Bhagavad Gita, Vasudeva Sarvamiti Samahatma Sudurlabha. এটাও কৃষ্ণ বলে দিয়েছেন, যারা বাসুদেব পরায়ণ ভক্ত, বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সব কিছু, এটা যারা বুঝতে পেরেছেন, যেমন পাণ্ডবরা বুঝতে পেরেছিলেন, ঠিক তেমনি আপনি যদি বুঝতে পারেন বাসুদেবী সব কিছু, কৃষ্ণ বলে দিয়েছেন সমহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান্মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। সমহাত্মা সুদুর্লভ। যারা বাসুদেবকে একমাত্র সম্পদ বলে বুঝতে পেরেছেন, আর সব নকল সম্পদ। বাসুদেবই হচ্ছেন আসল সম্পদ, আর বাকি সব নকল সম্পদ। যারা এটা বুঝতে পেরেছেন সমহাত্মা সুদুর্লভ, সেই ধরনের মহাত্মা ব্যক্তি অত্যন্ত দুর্লভ। So this Krishna consciousness movement, although it is very rare, we are trying to deliver Krishna, love of Krishna. প্রভুপাদ বলছেন যে এটা অত্যন্ত বিরল, কৃষ্ণ ভক্তি লাভ করা অত্যন্ত বিরল। কিন্তু মহাপ্রভু চেষ্টা করেছিলেন, নিত্যানন্দ প্রভু চেষ্টা করেছিলেন, উত্তম মধ্যম কিছু না করে বিচার, যে আগে পরে তারে করে নিস্তার। তারা চেষ্টা করে গেছিলেন। পরবর্তীকালে সেনাপতি ভক্ত পাঠালেন,
ছিল প্রভুপাদ। তিনি আমেরিকায় গেলেন, রাশিয়ায় গেলেন, হ্যাঁ, তিনি বিভিন্ন দেশে গেলেন, ইউরোপে গেলেন, হ্যাঁ, সব দেশেই মোটামুটি তিনি গিয়েছিলেন। এবং প্রত্যেক দেশে তিনি মাত্র 7-8 বছর প্রচার করেছিলেন। এই 7-8 বছরের মধ্যে দেখুন, কৃষ্ণের সাহায্য থাকলে, কৃষ্ণের যদি হাত থাকে না, কৃষ্ণের যদি সাহায্য থাকে, প্রভুপাদ রাশিয়াতে 2-1 দিন ছিলেন। এখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভক্ত হচ্ছে রাশিয়াতে। প্রভুপাদ বেশি ছিলেন আমেরিকায়, কিন্তু ভক্ত বেশি হয়েছে রাশিয়াতে, যেখানে প্রভুপাদ মাত্র 1-2 দিন ছিলেন। তো কৃষ্ণের ইচ্ছা হলে, কৃষ্ণ যদি চান তার ভক্তকে বিজয়ী করবেন, তিনি কৃতিত্ব ভক্তকে দিতে চান। তাই সেনাপতি ভক্তের মাধ্যমে তিনি সমস্ত বিশ্বে যে কাণ্ডটা ঘটিয়েছেন, মায়াপুর গেলেই টের পাবেন, মায়াপুর গেলেই টের পাবেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেটা মায়াপুর গেলে টের পাবেন। একটা পাড়া আছে মায়াপুরে, রাশিয়ান পাড়া, সেখানে গেলে দেখবেন রাশিয়ান ভক্তরা দলে দলে, রাশিয়ান ভক্তরা আছে। সমস্ত দেশের মানুষ সেখানে বৈষ্ণব হয়ে, তিলক কেটে বৈষ্ণব হয়ে হরিনাম করছে। তো মহাপ্রভু যে বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এবং এটা কে করবেন সেটাও শাস্ত্রে বলা হয়েছে, বিভিন্ন শাস্ত্রে। এবং আচার্যবর্গ বলে গেছেন যে সেটা করবেন একজন সেনাপতি ভক্ত। বিভিন্ন আচার্যবর্গ বলেছেন, বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে যে একজন সেনাপতি ভক্ত আসবেন, যিনি সমস্ত বিশ্বে মহাপ্রভুর এই বাণী প্রচার করবেন। মহাপ্রভু ইচ্ছা করলে আমেরিকায় প্রচার করতে পারতেন, রাশিয়ায় প্রচার করতে পারতেন, ইউরোপে প্রচার করতে পারতেন, কিন্তু তিনি কৃপা করলেন ছিল প্রভুপাদকে, তার মাধ্যমে তিনি সমস্ত বিশ্বে হরিনাম প্রচার করলেন। এটি হচ্ছে ভক্তি মার্গ, ভক্তি মার্গ। কৃষ্ণ, লাভ অফ কৃষ্ণ। তাই প্রভুপাদ বলছেন, আমরা কৃষ্ণকে দেওয়ার চেষ্টা করছি এবং কৃষ্ণ প্রেম দেওয়ার চেষ্টা করছি। So this is the topmost welfare activities to the human society. এটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় উপকার। আপনাকে আমি অন্ন বস্ত্র বাসস্থান দিতে পারি, কিন্তু মৃত্যুর পর আপনাকে অন্ন বস্ত্র বাসস্থান ফেলে যেতে হবে। আপনাকে যদি আমি একটা 10তলা বিল্ডিংও দান করি, মৃত্যুর পর সেই 10তলা বিল্ডিং ফেলে যেতে হবে। আপনাকে যদি আমার শরীরের সমস্ত রক্ত দান করি, মৃত্যুর পর আপনাকে সব দেহটাই ফেলে যেতে হবে। সুতরাং এগুলি সাময়িক উপকার। মানুষকে অন্ন বস্ত্র দান করা এগুলি সাময়িক উপকার। আসল উপকার হচ্ছে মানুষকে কৃষ্ণ ভক্তি দান করা। কারণ কৃষ্ণ ভক্তি যদি মানুষ লাভ করতে পারে, তাহলে বাকি অন্ন বস্ত্র মানুষ পাবে। কি আমরা পাচ্ছি না? অধৈর্য প্রভু, আপনি অন্ন বস্ত্র পাচ্ছেন? পাচ্ছেন, পাচ্ছেন। সুতরাং কৃষ্ণ ভক্তি লাভ করলে আপনি সবই পাবেন, কোনো কিছুর অভাব থাকবে না। শুধু কি তাই, দেহত্যাগের পরে, দেহত্যাগের পরে আপনি গোলকে চলে যাবেন, সেখানে তো সব ফ্রি, সেখানে ফ্রি এবং কোয়ালিটি, দুর্দান্ত কোয়ালিটি। এখানকার অন্ন আর গোলকের অন্ন সমান নয়। সেখানকার অন্ন, সেখানকার জল পর্যন্ত অমৃত, সেখানকার মাটি পর্যন্ত কথা বলে, সেখানকার পাথর পর্যন্ত কথা বলে। শ্রিয়ঃ কান্তঃ কান্তঃ পরমপুরুষ কল্পতরব দ্রমা ভূমিশ্চিন্তামণি গণময়ী তয়ম অমৃতম কথাগানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতিঃ পরমপি তদাস্বাদ্যমপি চ সযত্র ক্ষীরাব্ধি শ্রবতি নিমেষার্ধবা ব্রজতি নহি যত্রাপি সময় ভজে শ্বেত দীপম গোলকম ইহ গোলকম ইতি বিরলাচারা কতিপয়ে। বলা হচ্ছে শ্রীয় কান্তাকার। গোলকটা কীরকম? গোলকটা কীরকম আপনি এই এখানকার সঙ্গে তুলনা করুন। শ্রীয় কান্তা কান্ত, সেখানে সবাই অতি সুন্দর। গোলকে কেউ বৃদ্ধ হয় না। সবার বয়স 15-এর মধ্যে, 15-এর মধ্যে। নারী পুরুষ সবাই, তারা কেউ বৃদ্ধ হয় না। শ্রীয় কান্তা কান্ত। আর সেখানে আপনি কৃষ্ণের সঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন। পরম পুরুষ কল্পতরু, গাছগুলি কল্পতরু। আপনাকে কাজ করে খেতে হবে না। গাছের কাছে গিয়ে বলবেন আমার কাপড় দরকার, আমার রসগোল্লা দরকার,
হ্যাঁ, গাছের কাছে চাইলে যা চাইবেন তাই পাবেন, ফ্রি, পয়সা নেবেন না। গাছ বলবে না আমাকে পয়সা দাও। এটাও কি সম্ভব? আরে ভগবানের শক্তি আমরা জানি না? ভগবানের যে কি শক্তি, তিনি সবগুলোকে ফ্রি ব্যবস্থা করেছেন, খাবার দাবার অন্ন বস্ত্র সব ফ্রি। আপনার কোয়ার্টার, সুন্দর সুন্দর কোয়ার্টার ফ্রি, সব ফ্রি। শ্রেয় কান্তা কান্ত হ কল্পতরু, গাছগুলি কল্পতরু, গাছের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। কল্পতরু দ্রুমা, কল্পতরু দ্রুমা, গাছগুলি কল্পতরু। ভূমি চিন্তামণি, মাটি কথা বলে, পাথর কথা বলে। তো আপনি কখনো একাকী বোধ করবেন না। আপনি জঙ্গলে পাথরের উপর বসে আছেন, পাথরকে আপনি প্রশ্ন করবেন, পাথর উত্তর দেবে। তো অনেকে বলতে পারে যে বৈষ্ণবদের মাথা নষ্ট হয়ে গেছে। না না, আমরা ভগবানকে চিনি না, ভগবানকে জানি না। তার ক্ষমতা আমরা মুখে বলি তিনি সর্বশক্তিমান, কিন্তু তিনি যে কেমন সর্বশক্তিমান সেগুলি শাস্ত্র থেকে পাওয়া যায়। মাটি কথা বলে, পাথর কথা বলে, আপনি কখনো একাকী বোধ করবেন না। আপনি পাথরের সঙ্গে কৃষ্ণ কথা বলবেন, পাথর আপনাকে এমন কৃষ্ণ কথার অমৃত শুনিয়ে দেবে যে আপনি পরম তৃপ্তি সহকারে সেটা শ্রবণ করবেন। কথা গানম নাট্যম গমনম, সেখানে কেউ হাঁটতে পারে না। সেখানে হাঁটার চেষ্টা করলে কি হয়? নাচ, নৃত্য। কেউ হাঁটতে পারে না, গোলকে কেউ হাঁটতে পারে না। হাঁটার চেষ্টা করলে হয়ে যায় নৃত্য, নাচ। কথা গানম, সেখানে কেউ কথা বলতে পারে না। কথা বলার চেষ্টা করলে হয়ে যায় সঙ্গীত, সঙ্গীত। কত সুন্দর জায়গা ভগবান আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন, আমরা আন্দাজও করতে পারছি না। সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, আনন্দময়। কথা গানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী, সবাই ফ্রি, কোনো কাজ নেই, শুধু বাঁশি বাজায়। কথা গানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি, সেখানকার রোদ। এই যে আমরা দুর্গাপুরে পিকনিক করলাম, অনেক মাতাজি অনেকেই রোদে কষ্ট পেয়েছেন, কিন্তু বলা হচ্ছে চিদানন্দ জ্যোতি। গোলকে কেউ রোদে কষ্ট পায় না, সেখানকার জ্যোতি হচ্ছে আনন্দময়। চিদানন্দ জ্যোতি পরমপি তদাস্বাদ্যমপি চ, সেই জ্যোতি হচ্ছে পরমাস্বাদ্য জ্যোতি। পরমাস্বাদ্য জ্যোতি, কেবল জ্যোতি গ্রহণ করতে ইচ্ছা করে, রোদের জ্বালা নেই সেখানে। চিদানন্দ জ্যোতি পরমপি তদাস্বাদ্যমপি চ, অত্যন্ত আস্বাদ্য জ্যোতি, আস্বাদ্যমপি চ। সযত্র ক্ষীরাব্ধি স্রবতী সুমহান, সেখানে ওই গাভী আছে, সুরভি গাভী, তারা এক একটা গাভী সমুদ্র পরিমাণ ক্ষীর দান করে। সমুদ্র পরিমাণ, দুধ নয়, ক্ষীর। তো যে দেশের জল অমৃত সে দেশের দুধ কেমন হবে, আর যে দেশের জল অমৃত সে দেশের ক্ষীর কেমন হবে? আমাদের সবই কল্পনার বাইরে। ক্ষীরাব্ধি স্রবতী সুরভিভ্যস্ত সুমহান, সেখানে সুমহান গাভীরা ক্ষীর প্রদান করে। কতটুকু ক্ষীর? সমুদ্র পরিমাণ ক্ষীর। আপনি বালতি ভরে ক্ষীর নিয়ে আসুন, বালতি ভরে ক্ষীর নিয়ে আসুন, ক্ষীরের সমুদ্রে যাবেন, এক বালতি ক্ষীর নিয়ে আসুন, পয়সা লাগবে না। ক্ষীরাব্ধি স্রবতী সুরভিভ্যস্ত সুমহান, নিমেষার্ধক্ষ বা ব্রজতি নহি যত্রাপি সময়, সেখানে এক নিমেষ সময় অতীত হয় না, শুধুই বর্তমান, নিত্য বর্তমান। এটাই হচ্ছে আনন্দের নিয়ম। যেখানে আনন্দ বেশি সেখানে দেখবেন 1 ঘন্টা কীর্তন হলে মনে হয় 5 মিনিট কীর্তন হলো। আনন্দ বেশি হলে তাই হয়। তো ঠিক তেমনি গোলকে এত আনন্দ, কোটি কোটি বছরকে মনে হবে 1 নিমেষ। বলছে 1 নিমেষ সময়ও সেখানে অতীত হয় না, 1 নিমেষ সময়ও সেখানে অতিবাহিত হয় না, নিত্য বর্তমান। এগুলি আমাদের ব্রেনে ধরবে না, অচিন্ত, অচিন্ত, আমরা চিন্তা করে পাবো না। কিন্তু সেই মহাপুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। বিরলাচারা কতিপয়, এই সংসারে বিরল প্রকৃতির 2-1 সাধু সেই গোলকের খবর রাখে। আর যারা ভাগ্যবান সেই গোলককে বিশ্বাস করে। বিশ্বাস না করলে আপনি কি এই কসাইখানা থেকে ছুটি পেতে চাইবেন? আপনার মনে হবে এখানেই তো ভালো আছি, এখানেই তো ভালো আছি। আপনি আছেন কসাইখানায়, এখানে আমরা ভালো নেই। জন্ম মৃত্যু যারা বেধির কষ্ট আমরা ভোগ করছি, দুঃখালয়ম অশাশ্বতম, এটা দুঃখের বাড়ি, এখানে আমরা ভালো নেই। যদি ভালো থাকতে চান তাহলে এই কসাইখানা থেকে ছুটি নিয়ে আপনাকে গোলকে যেতে হবে। আর গোলকে যেতে গেলে আপনাকে তো মূল্য দিতে হবে।
মূল্য দিতে হবে। মূল্য হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি। So this is the topmost welfare activities to the human society. তো এখন আমরা মনে করছি রক্তহীনকে রক্তদান করা এটা বুঝি বড় উপকার, বস্ত্রহীনকে বস্ত্র দান করা এটা বুঝি বড় উপকার। না, এসব উপকার আমরা মানি, কিন্তু সবচেয়ে বড় উপকার হচ্ছে কৃষ্ণ ভক্তি দান করা। কারণ কৃষ্ণ ভক্তি হলে আপনি গোলকে চলে যাবেন, সেখানে আপনার কোনো সমস্যা থাকবে না। কোটিপতির ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করছে। তো একজন দেখে চিনতে পারলো যেহেতু ওই কোটিপতির ছেলে, তখন কেউ তাকে পাউরুটি দিচ্ছে, কেউ তাকে কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে। কিন্তু একজন দেখে চিনতে পারলো যে কোটিপতির ছেলে, তখন সে তাকে নিয়ে তার বাবার কাছে ফেরত দিল। সে হয়তো কোল্ড ড্রিঙ্কস দেয়নি, সে হয়তো পাউরুটি দেয়নি, কিন্তু সে বাবার কাছে তাকে ফেরত দিল। তো কৃষ্ণের কাছে আপনাদেরকে ফেরত পাঠানো, এটাই হচ্ছে বৈষ্ণবদের সেবা, যে প্রতিটি মানুষ যেন গোলকে ফিরে যায়। তাই এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। এটা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। বেশিরভাগ মানুষ মনে করে অন্ন বস্ত্র দান করা। দেখুন, কৃষ্ণ ভক্তি এমন জিনিস, এখানে অন্ন বস্ত্র আপনি পেয়ে যাচ্ছেন। এমন নয় যে আমরা অন্ন বস্ত্রকে অস্বীকার করছি। কৃষ্ণ ভক্তরা কি উলঙ্গ থাকে? তাদের বস্ত্র আছে। তারা কি প্রসাদ না, তারা ভালো ভালো প্রসাদও পায়, কৃষ্ণ তাদেরকে দেয়, তাদের খাবার দাবার কৃষ্ণ পাঠায়। যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন, দ্রৌপদীর কাছে একটা থালা ছিল, সেই থালাটার নাম ছিল অক্ষয় পাত্র। সেই অক্ষয় পাত্রে প্রতিদিন কোটি কোটি মানুষের খাদ্য সেই অক্ষয় পাত্রে কৃষ্ণ দিতেন, অক্ষয় পাত্রের মাধ্যমে। সুতরাং বৈষ্ণবের কোনো অসুবিধা নেই। যত দেখো বৈষ্ণবেরও ব্যবহার দুঃখ, নিশ্চয়ই জানিহ সেই পরানন্দ সুখ। বিষয় মদান্দ সব কিছুই না জানে, ধনমদে বিদ্যামদে বৈষ্ণব না চেনে। অনেকে মনে করে আমরা ভালো আছি, সুখে আছি। তুমি কি সুখে আছো? ভালো খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি। কিছুই না, এগুলির জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তার থেকে বৈষ্ণবরা প্রতিদিন মহাপ্রসাদ পাচ্ছেন। তারা কোনো প্রাণীকে কষ্ট দিচ্ছে না, ভগবানকে খুশি করে তারা জীবনযাপন করছে। তাই যত দেখো বৈষ্ণবেরও ব্যবহার দুঃখ। বাড়ি থেকে মনে হচ্ছে পাণ্ডবরা বনবাসে আছে, তাদের দুঃখ। কোথায় দুঃখ? যুধিষ্ঠির মহারাজ প্রতিদিন লক্ষ লক্ষ সাধু সন্তকে খাওয়াতেন, যেটা দুর্যোধনও পারতেন না। তাই বাইরে থেকে মনে হয় অমুক বাবু কৃষ্ণ ভক্ত নন, তিনি 10তলা বিল্ডিংয়ে আছেন, আর এই কৃষ্ণ ভক্ত সাধারণ ঘরে থাকে, সাধারণ ডাল ভাত খায়। কিন্তু আকাশ পাতাল ফারাক, সেটা শুধু ভক্ত টের পায়, সেটা শুধু ভক্ত টের পায়। তাই বৈষ্ণবের কোনো দুঃখ নাই। পরীক্ষিত মহারাজকে সর্পদংশন করেছিল, তিনি হাসতে হাসতে দেহত্যাগ করলেন। ভীষ্মদেব সরসজ্জায় শায়িত ছিলেন, তিনি হাসতে হাসতে ভীষ্ম গীতা তিনি উপদেশ প্রদান করলেন। বৈষ্ণবের কোনো দুঃখ নাই। বাইরে থেকে মনে হয় দুঃখ, কিন্তু ভেতরে শুদ্ধ বৈষ্ণব পরমানন্দময়, তিনি সবসময় আনন্দেই থাকেন। Under certain process we are delivering Krishna. তাই প্রভুপাদ বলছেন যে আমরা নানাভাবে মানুষের কাছে কৃষ্ণকে দান করার চেষ্টা করছি, এবং ইট ইজ বিং এফেক্টেড, এবং মানুষ সেটা গ্রহণ করছে। যে আমেরিকার মানুষ কৃষ্ণকে চিনত না, তারা জিজ্ঞেস করছিল প্রভুপাদকে, এই ছেলেটা কে আর এই মেয়েটা কে? মানে কৃষ্ণকে বলছে ছেলে আর রাধাকে বলছে মেয়ে। হনুমানকে দেখে বলছিল এটা কি বিড়াল না বানর? তারা জানতো না। কিন্তু প্রভুপাদের কৃপায় তারা কৃষ্ণ প্রেমে এত মত্ত হয়েছে। অনেক সময় ভারতীয় বৈষ্ণবরা বলেন যে তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, আমরা তাদের সঙ্গে পারছি না। যারা বিদেশ থেকে এসে কৃষ্ণ ভক্তি গ্রহণ করছে, আমরা মায়াপুরে দেখি তারা ভারতীয় বৈষ্ণবদের থেকে অনেক গুণে যেন এগিয়ে গেছেন। তাহলে যারা কোনোদিন কৃষ্ণের নাম পর্যন্ত শুনেনি, তারাও শুদ্ধ ভক্তের কৃপায় তারাও কৃষ্ণ ভক্তি লাভ করেছেন। কৃষ্ণ, and it is being effective. প্রভুপাদ যে কৃষ্ণ ভক্তি দিলেন,
সেটা কিন্তু কার্যকর হচ্ছে, কারণ প্রভুপাদ ছিলেন একজন শুদ্ধ ভক্ত। Because it is very difficult to understand Krishna and we under certain process we are delivering, কৃষ্ণকে উপলব্ধি করা খুব কঠিন, কিন্তু প্রভুপাদ যে পন্থায় দিয়েছেন সেই পন্থায় একটা বালকও কৃষ্ণ ভক্তি বুঝতে পারে। প্রভুপাদের মতো এত সহজ ভাষায়, এত সুন্দরভাবে, এর আগে আমরাও গীতা পড়েছি, কিন্তু প্রভুপাদের গীতা যথাযথ না পড়া পর্যন্ত কিছুই বুঝতে পারিনি। তাই প্রভুপাদ যেভাবে দিয়েছেন সেইটা কাজ করছে, সারা পৃথিবীতে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মানুষ প্রভুপাদের বই পড়ে তারা আকৃষ্ট হচ্ছে কৃষ্ণের প্রতি। এর আগে অনেকেই গীতা লিখেছেন, ওই গীতা পড়ে একজনও কৃষ্ণ ভক্ত হয়নি, কিন্তু প্রভুপাদের গীতা পড়ে কোটি 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 মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে। এর বোঝা যায় ফলেন পরিচিতি বৃক্ষ, ফল দেখে গাছ চেনা যায়, কোনটা হিমসাগর গাছ, কোনটা কাঁঠাল গাছ, ফল দেখে চেনা যায়। প্রভুপাদের গীতা পড়ে কোটি কোটি মানুষ ভক্ত হচ্ছে। যাদের বাড়িতে প্রভুপাদের গীতা নেই, আমি আজকে অনুরোধ করব, যেমন করেই হোক আপনারা প্রভুপাদের গীতা সংগ্রহ করবেন, ভগবত গীতা যথাযথ। যে গীতা পড়ে রাশিয়ার কোটি কোটি মানুষ ভক্ত হয়েছে, যে গীতা পড়ে জাপানের কোটি কোটি মানুষ ভক্ত হয়েছে, যে গীতা পড়ে আমেরিকা ইউরোপের কোটি কোটি মানুষ ভক্ত হয়েছে, সেই গীতা আপনার বাড়িতে থাকবে না, এটা হতেই পারে না। আপনারা আজই সংগ্রহ করুন। কত এখন 270 টাকা। আপনার পয়সার যদি টানাটানিও থাকে, আপনি ইচ্ছা থাকলে উপায় হবে। প্রভুপাদের গীতা পড়ে দেখুন, জীবন স্ফটিক হয়ে যাবে, জীবন সফল হয়ে যাবে। এইভাবে ইভেন দ্য ইউরোপিয়ানস অ্যান্ড আমেরিকানস, দে ডিড নট নো হোয়াট ইজ কৃষ্ণ 5-6 ইয়ার্স অ্যাগো। 5-6 বছর আগে এই ইউরোপীয়রা জানতো না কৃষ্ণ কাকে বলে। 5-6 বছর আগে আমেরিকানরা জানতো না কৃষ্ণ কাকে বলে, কিন্তু তারাও প্রভুপাদের সঙ্গ প্রভাবে তারাও মহান মহান শুধু ভক্ত নয়, তারা গুরু হয়ে গেছেন। বহু বিদেশি ভক্ত, তারা এমন মহান মহান গুরু হয়েছেন। যেমন শ্রীমৎ জয়পতাকা মহারাজ, ওনার এখন 60,000-এর বেশি শিষ্য। তারপরে শ্রীমৎ রাধানাথ মহারাজ, ওনারও মায়াপুরে এসেছিলেন 12-13 হাজার শিষ্য নিয়ে। সবাই তো আর মায়াপুরে আসে না, 12-13 হাজার শিষ্য নিয়ে। এরা ভারতবর্ষকে, প্রভুপাদ বলেছিলেন ভারতীয়রা বিদেশে প্রচার করবে আর বিদেশিরা ভারতে প্রচার করবে। চলছে এখন, সারা বিশ্ব এখন প্লাবিত হচ্ছে। এই আগামী 10,000 বছর এই কৃষ্ণ ভাবনার অমৃত পৃথিবীতে আছে যত নোংরা আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আপনাদের চোখের সামনেই আমাদের ভাগ্য, আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনেই মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী সার্থক হচ্ছে। নাও ভেরি সিরিয়াস। এই সমস্ত বৈষ্ণবরা বিদেশ থেকে এসছে, কিন্তু তারা খুব সিরিয়াস, খুব আন্তরিক, আমাদের থেকে অনেক এগিয়ে আছে। Even one priest in Boston, he was astonished. বস্টনের একজন খ্রিস্টান পুরোহিত, তিনি অবাক হয়ে গেছিলেন। তিনি দেখছিলেন যে তার যে গির্জা, চার্চ, সেখানে কেউ আসতো না। সেই গির্জা ইস্কনকে বিক্রি করে দিলেন, এবং এখন সেই গির্জাতে লোক জায়গা দেওয়া, প্রণাম করার জায়গা থাকে না। সেই গির্জাতে দলে দলে এখন কৃষ্ণ ভক্ত। প্রভুপাদ বলছেন যে এই সমস্ত ভক্তদের তো আমি ভারত থেকে আনিনি, এরা সব আমেরিকারই লোক, আমেরিকার লোকই, আমেরিকারই গির্জা। সেই এখন তারা কৃষ্ণ প্রেমে এত পাগল হয়েছে যে সেটা দেখে গির্জার যে ইনচার্জ, যিনি গির্জাটা বিক্রি করেছেন, তিনি বলছেন যে এই সমস্ত ছেলে মেয়েগুলি আগে আসতো না, এখন ইস্কন আমাদের গির্জাটা নেওয়ার পর এখন গির্জাতে প্রণাম করার জায়গা থাকে না। এরা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। এটা ভালোভাবে নিয়েছিলেন, এই খ্রিস্টান পুরোহিতরা ভালোভাবে নিয়েছিলেন। তো যাই হোক, এখন সমস্ত বিশ্বে ইস্কনের জনপ্রিয়তা খুবই বাড়ছে। আমি কতক্ষণ পাঠ করতে পারবো জানি না, আমাকে একটা সময় বলে দিন। এখন কি প্রশ্ন উত্তরে চলে যাব? আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী পৃষ্ঠায় এসে গেছি। আমরা এখন প্রশ্ন উত্তর গ্রহণ করব।
এটা আমার প্রশ্ন। তো কেউ যদি টেনে ধরে থাকে সেটা ভগবানের মায়া শক্তি। আর যদি আমি মায়া শক্তির হাত থেকে উদ্ধার পেতে চাই, আমাকেও আবার ধরতে হবে, গীতা ধরতে হবে, ভাগবত ধরতে হবে, সাধুর চরণ ধরতে হবে। আমাকেও ভগবানের যে কৃপা দড়ি সেটা ধরতে হবে। তাহলে আমরা একদিকে মায়ার দড়ি, যে দড়ি টানাটানি খেলা হয় না, একদিকে দুই দিকে দুইটা দড়ি থাকে না, মাঝখান থেকে টানা হয়। তো কারা জিতে কারা? যাদের দিকে বল বেশি, তাই না? নয়মাত্মা বলহীন লভ্য, যাদের দিকে কৃপা বল তারাই জয়ী হবে। তো এদিকে টানবে, মায়াও টানবে, কৃষ্ণও টানবে। কিন্তু আপনার যদি আন্তরিকতা থাকে তাহলে কৃষ্ণের দড়িটা বেশি কাজ করবে। বোঝা গেল? বুঝতে পারছেন? এটা আপনাদের হয়ে প্রশ্ন। হরে হরে কৃষ্ণ। ইসকনের গুরু পরম্পরার যে দীক্ষার প্রসেস আছে, সেই নিয়মগুলো যদি আমাদের একটু বলেন সেটা ভালো হয়। কোন প্রসেসের মাধ্যমে আমরা দীক্ষা পেতে পারি? হ্যাঁ, আমাদের ইসকনে যে গুরুবর্গ আছেন তারা পরম্পরাভুক্ত। কৃষ্ণ থেকে ব্রহ্মা থেকে নারদ মুনি থেকে ব্যাসমুনি, করতে করতে ইসকন, গৌড়ীয় মঠ এগুলি এসছে। এই হচ্ছে আমাদের পরম্পরা। এখন এই পরম্পরাভুক্ত গুরু, ইসকনের অনুমোদিত স্বীকৃত গুরু, তাদের কাছ থেকে দীক্ষা নিতে গেলে আপনাকে প্রথমে ডিসাইপল কোর্স করতে হবে। তারপরে নামহট্ট বইয়ে 20টা প্রশ্ন আছে, সেইগুলি আপনাকে মুখস্থ করতে হবে। পরীক্ষা হবে, ডিসাইপল কোর্সের একটা পরীক্ষা, এবং এই যে 20টা প্রশ্ন, তার উপরে প্রশ্ন হবে। তো এইগুলি যদি আপনারা শিখেন এবং পালন করেন, 4টা নিয়ম: নেশা বর্জন, চা পান বিড়ি সিগারেট বর্জন করতে হবে, আমিষ বর্জন অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন বর্জন করতে হবে, মাশরুম খাওয়া চলবে না, নেশা বর্জন, আমিষ বর্জন, দ্রুতক্রিয়া মানে জুয়া খেলা বর্জন, এই যে তাস পাশা জুয়া খেলা এসব বর্জন, এমনকি শেয়ার মার্কেটও ভালো নয়, দ্রুতক্রিয়া বর্জন। আর তাহলে আমিষ বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, বিবাহ অনুমোদিত, বিবাহের বাইরে স্ত্রী সঙ্গ পুরুষ সঙ্গ অত্যন্ত জঘন্য পাপমূলক কর্ম, সেটা বর্জন করতে হবে। এই 4টা নিয়ম পালন করবেন, 16 মালা জপ করবেন, তাহলে গুরুদেব আপনাকে দীক্ষা দেবেন। অন্যান্য সংস্থা থেকে কঠিন মনে হতে পারে, কিন্তু অন্যান্য সংস্থা আপনাকে সেই অমৃত দিতে পারবে না যে অমৃত ইসকন আপনাকে দেবে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ।